টান উত্তেজনার আবহে ওয়াশিংটন এবং তেল আবিবের সম্পর্কের সমীকরণ যেন এক গভীর রহস্যের অতলে তলিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের ব্যতিক্রমী মিত্র হিসেবে পরিচিত ইসরায়েল এখন ডোনাল্ড ট্রাম্পের অমোঘ আমেরিকা ফার্স্ট নীতির শীতল বাতাসের মুখে দাঁড়িয়ে। রাজনীতির করিডোরে গুঞ্জন উঠেছে ট্রাম্প প্রশাসন আর ইসরায়েলকে বিশেষ ছাড় দিতে নারাজ, বরং অন্যান্য মিত্র দেশের মতোই তাদের বিচার করা হচ্ছে। পলিটিকর সাম্প্রতিক প্রতিবেদন এই সম্পর্কের নাটকীয় মোড়কে এক নতুন মাত্রা দিয়েছে। ইসরায়েলের রাজনৈতিক মহলের অন্দরে একসময় প্রবল আত্মবিশ্বাস ছিল যে ট্রাম্প প্রশাসনের সব কঠোর নীতির বৃত্ত থেকে তারা সুরক্ষিত থাকবে, কিন্তু বাস্তবতার কঠিন কষাঘাতে সেই ভ্রান্তি এখন চুরমার। বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টারাও আজ স্বীকার করছেন তারা সরল বিশ্বাসে ভুল করেছিলেন। বছরের পর বছর ধরে যে ব্যতিক্রমী সম্পর্কের প্রত্যাশা তারা করেছিলেন তা এখন কেবলই স্মৃতির পাতায় ধূসর হয়ে আসছে, কারণ বিশ্ব রাজনীতির জটিল অঙ্কে আবেগ আর পুরনো বন্ধুত্বের চেয়ে জাতীয় স্বার্থের দাম অনেক বেশি। এই সম্পর্কের ফাটলে এক নতুন ও প্রভাবশালী মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি যেন ট্রাম্পের নীতির এক ইস্পাত কঠিন প্রতিনিধি। ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করতে গিয়ে তিনি যে সাহসিকতা বা কঠোরতার পরিচয় দিয়েছেন তা ওয়াশিংটনের অন্দরে এক নতুন রাজনৈতিক আবহ তৈরি করেছে। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আমেরিকার সমর্থন কোনো চিরস্থায়ী দান নয়, বরং এটি অর্জন করতে হয় এবং ইসরায়েলকে এই সতর্কবার্তাটি বেশ ভালোভাবে শিখতে হচ্ছে। ভ্যান্সের প্রতিটি কথায় ইসরায়েলি কর্মকর্তাদের জন্য এক স্পষ্ট হুঁশিয়ারি লুকিয়ে থাকে। তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের শেষ আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয় এখন আর স্বতঃসিদ্ধ নয়। ইসরায়েল যদি মনে করে তারা ট্রাম্প প্রশাসনের ছায়ায় সব সময় নিরাপদ থাকবে, তবে তারা বড় ধরনের ভুল করছে। এই নতুন ধারার কূটনৈতিক দম্ভের কোনো স্থান নেই, বরং প্রতিটি পদক্ষেপের জন্য এখন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। সম্পর্কের এই অবনতি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা দৃশ্যমান হয়ে উঠছে সরাসরি যোগাযোগের পরিসংখ্যানেও। গত বছর যে নেতানিয়াহু 5 বার ওয়াশিংটনের দরজায় কড়া নেড়েছেন, এ বছর তা নেমে এসেছে মাত্র একটি সফরে। হোয়াইট হাউসের অল ইন্ডিয়া নেতানিয়াহুর পরবর্তী সফরের কোনো ইঙ্গিতই নেই, যা দুই দেশের ক্রমবর্ধমান দূরত্বকে আরও প্রকট করে তুলেছে। সরাসরি যোগাযোগের এই অভাব প্রমাণ করছে যে দুই রাষ্ট্রনায়কের মধ্যকার উষ্ণতা এখন প্রবল শৈত্যপ্রবাহের কবলে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরাসরি ফোন কলে নেতানিয়াহুকে পাগল বলে সম্বোধন করা থেকে শুরু করে প্রকাশ্য ভৎসনা সবই যেন এক ভাঙনের সংকেত। ট্রাম্পের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেবল ব্যক্তিগত নয়, বরং তা ইসরায়েলি কৌশলের প্রতি মার্কিন প্রশাসনের সামগ্রিক অনীহার প্রতিফলন। নেতানিয়াহু যে ক্রমশ ট্রাম্পের রোষানলে পড়ছেন তা এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির এক খোলা নাটক। এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর বিতর্কিত সব পদক্ষেপ, যা মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে তাল মেলাতে পারছে না। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী ওয়াশিংটন এখন তাদের মিত্রদের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে ইসরায়েলের ভূমিকা ও অবস্থান এখন বেশ নড়বড়ে। ট্রাম্পের সেই হুঙ্কার, বিবি সব ইহুদি তোমার উপর বিরক্ত, এটা বুঝিয়ে দিচ্ছে যে নেতানিয়াহুর একক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। ওয়াশিংটনের অন্দরের খবর উঠছে সবচেয়ে খারাপ সময় আসা এখনো বাকি। এই সাবধান বাণীটি যেন পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অশনি সংকেত হয়ে ঝুলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই নাটকীয় টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা।